আপনিও চাইলে এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন আপনার ফোনের মাধ্যমেই। এ ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য ভিউয়ার্স আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতেই পাচ্ছেন ভিএমএস। এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে গুগল প্লে স্টোর থেকে এটা ইনস্টল করবেন। এখানে সার্চ বারে গিয়ে লিখে দিবেন হচ্ছে ভিএমএস। এখানে দেখেন এই যে ভিএমএস লেখা আছে, এরকমভাবে লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখেন এই যে প্রথমে যে আপনার ওই অ্যাপসটি আসছে সেটাই কিন্তু আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমি এটা আগে ইনস্টল করে রেখেছিলাম, এজন্য আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনাদের সামনে অনেকগুলো ইন্টারফেস আসতে পারে। তো ফার্স্ট টাইম যদি ওপেন করেন তাহলে অনেকগুলো ইন্টারফেস আসতে পারে। সেখান থেকে আপনারা এই টিউটোরিয়ালটা দেখে তারপর হচ্ছে ক্রস বারে ক্লিক করে ক্রস করে দিবেন। তো এরকম আসার পর এই যে দেখেন ক্রস, তারপর উপরে দেখেন আরেকটা ক্রস আছে, চাইলে আপনি এটাকে আপগ্রেড করতে পারবেন। ঠিক আছে, আপগ্রেড করে আপনি চাইলে এখান থেকে অনেক ফিচার্স আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা আপগ্রেড করার জন্য আপনার টাকা লাগবে ভিউয়ার্স। অর্থাৎ আপনি টাকা দিয়ে এখান থেকে অনেক ফিচার্স কিনতে পারবেন। এখান থেকে অনেকগুলো ফ্রি ইফেক্টসও আপনারা ব্যবহার করতে পারবেন। যে আমি যে ভিডিওটা ইন্ট্রোতে দেখালাম সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি ইফেক্টস দিয়ে তৈরি করা। তো আপনারা চাইলেও এই ধরনের আপনাদের ছবি বা আপনাদের পিকচার এরকমভাবে সুন্দরভাবে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে আমি এখন একটা এখানে দেখেন হাজার হাজার পিএনজি পিকচার আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। পিকচার না ভিউয়ার্স, পিএনজি অ্যানিমেশন পিকচার। ঠিক আছে, তো এইগুলো আপনারা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। যেগুলোর মধ্যে দেখেন যে আপনার ক্রাউনের পিকচার দেওয়া আছে সেগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে, সেগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আমি এখন এখান থেকে একটা ট্রি অ্যাড করে নিলাম। তো এই ট্রিটা আমি সুন্দর করে এখানে বসিয়ে দেবো যাতে এই ভিডিওর সাথে ম্যাচিং হয়ে বসে যায়। আপনারা আপনাদের ভিডিও যখন বানাবেন তখন কোথায় বসালে ভালো হবে সেটা আপনারা নিজে থেকেই বসিয়ে নেবেন। তো এরকম ন্যাচারালি ভিডিও এডিটিং করার জন্য ভিউয়ার্স আপনাদের সুন্দরভাবে ফলো করতে হবে যে কোথায় কোন পিএনজি ফাইল বা কোথায় কোন পিএনজি অ্যানিমেশনগুলো ব্যবহার করলে ভালো দেখা যাবে। এখন হচ্ছে যে এখানে গাছ বসাইছি, তো সেই ক্ষেত্রে আমার কিছু পাতা বসাতে হবে। তো পাতা বসানোর জন্য ভিউয়ার্স আপনার এখানে সার্চ করতে হবে লিপস লিখে। তো আমি দেখিয়ে দিব কীভাবে আপনি সার্চ করবেন। তো এখানে লিপস লিখে সার্চ করার পর দেখেন এখানে কয়েকটা লিপসের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হবে আপনি সেটা ব্যবহার করতে পারেন, কিংবা হচ্ছে আপনি এখান থেকে অনেকগুলো লিপসের যে ভিডিওগুলো আছে অ্যানিমেশন ভিডিও সেগুলো সার্চ করে আপনার যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করবেন। আমি এটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না বা বোঝা যাইতেছে না, যেটা মানে লিপসগুলো উঠতেছে বা পড়তেছে এরকম বোঝা যাইতেছে না। তো এরকম ফলিং লিপসের বড় বড় লিপসের যে পাতাগুলো আছে সেগুলো আমি করব, ডাউনলোড করব। এখন হচ্ছে দেখেন এটা কিন্তু ডাউনলোড করলেও এটা ভালোভাবে বোঝা যাইতেছে না, এই জন্য হচ্ছে আমি আবার লিপস লিখে সার্চ করব, কিংবা হচ্ছে এখান থেকে সার্চ করে বের করে নিব। এখানে কিন্তু আপনার যে কোনো ধরনের পিএনজি পিকচার আপনার পিএনজি অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সার্চ করে আপনার ভিডিওটাকে প্রিমিয়াম ক্যাটাগরির একটা আকর্ষণীয় লুকস দেওয়ার জন্য কিন্তু এখান থেকে আপনি ফ্রি পিএনজিগুলো ব্যবহার করতে পারেন বা ফ্রি পিএনজি অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি লিপসের যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে খুঁজে পাচ্ছি না। এখানে সব ছোটোখাটো যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো পাইতেছি। তো এভাবে দেখেন এই যে এটা একটু বড় বড় পাতা আছে, তো এটা থেকে আমি কালার গ্রেডিং করে নিব। এখানে সাদা কালার আছে, এটাতে অ্যাডজাস্ট করে আমি সবুজ কালার বানিয়ে দেবো। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে যে আপনি দুইটা অ্যানিমেশন ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, দুইটা এফেক্ট আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আপনি একবার দুইটা ব্যবহার করে একটা ভিডিও বানাবেন, তারপর হচ্ছে সেই ভিডিওটাতে আবার দ্বিতীয়বার এখান থেকে দুইটা অ্যানিমেশন দিতে পারবেন, কিন্তু একবারে আপনি দুইটার উপরে দিতে পারবেন না। তো দেখেন এটা কিন্তু এখন সবুজ কালারের হয়ে গেছে। এরকমভাবে আপনি চাইলে যে কোনো ধরনের কালার গ্রেডিং করতে পারবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করতে পারবেন। তো এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি এই আপনার পিকচারটাকে 3D অর্থাৎ অবজেক্টটাকে খুঁজে বের করে 3D ভাবে মুভমেন্ট করতে পারবেন। তো এখানে অবজেক্টটা খুঁজে পাচ্ছিলাম না ভিউয়ার্স, এজন্য 3D হলো না। আপনি আপনার পিকচার থেকে 3D করতে পারবেন। এখানে অ্যাকচুয়ালি পিকচারটার ব্যাকগ্রাউন্ড বেশি একটা দূরে না, মানে কাছাকাছি থাকার কারণে অবজেক্টটা ভালোভাবে ডিটেক্ট করতে পারে না। এখান থেকে আমি একটা সাউন্ড দেখাচ্ছি কীভাবে সাউন্ডটা ব্যবহার করবেন। আমি কিন্তু বলছি ভিউয়ার্স দুইটা অ্যানিমেশন আপনি এখানে ব্যবহার করতে পারবেন, তারপরে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন ভিডিও। কিন্তু দুইটার বেশি আপনি যদি অ্যানিমেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার এটা প্রিমিয়ামে আপনার কনভার্ট করতে হবে। তো আমি এগুলো জাস্ট দেখাচ্ছি আপনি কীভাবে সাউন্ডগুলো অ্যাড করবেন। কিন্তু আমি এই অ্যানিমেশনটা যখন আমি এই ভিডিওটা ইম্পোর্ট করব তখন এই অ্যানিমেশনগুলো কিন্তু ডিলিট দিয়ে দিতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে ডিলিট করবেন। এই লেয়ার অপশানে ক্লিক করে আমি সাউন্ড এবং 3D ইফেক্টটা ডিলিট দিয়ে দেবো। ঠিক আছে, তো এই ইফেক্টটা এবং কি আপনার যে সাউন্ডের যে ইফেক্ট আছে সেটা আমি ডিলিট দিয়ে দিব। এখন দেখেন ডান কর্নারে কিন্তু আপনার এক্সপোর্টের অপশন আসছে। এর আগে কিন্তু ওইখানে লেখা আসছিল যে প্রো বা প্রিমিয়াম।
এটাকে এখন এক্সপোর্ট করার জন্য দেখেন আপনি হাই রেজলিউশনে এক্সপোর্ট করতে পারবেন না, কিংবা হচ্ছে যে আপনার ওয়াটারমার্কস থাকবে এগুলো দেখাইতেছে। তো আপনার এগুলো রিমুভ করার জন্য তো এটাকে আপনার আপগ্রেড করতে হবে। আপগ্রেড করতে পারলে আপনি সকল ফিচার্স ফ্রিতে পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো এখানে সেভ দিয়ে দিলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে।